এখনো একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি থেকে গেছে। খনা খনা, প্রাসাদের পরিস্থিতি কিন্তু এখনো ভয়াবহ। সবাই মানসিকভাবে প্রচন্ড অস্থির হয়ে রয়েছে। তুমি আমাকে কথা দাও, তুমি সবার উপর নজর রাখবে, কাউকে ভেঙে পড়তে দেবে না। কথা দিলাম ঋদ্ধিমণি। বাইরে এখন ঠিক কি হচ্ছে বলুন তো মাসুমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঈশ্বর তো আমায় দেয়াল ভেদ করে দেখার মতো দৃষ্টি দেননি ত্রিজটা, আমি কি করে বলি বলো তো? ত্রিজটা, তুমিও যেখানে আমিও সেখানে, তাহলে কেন তুমি আমাকে এই অবান্তর প্রশ্ন করছো? দিদি, আমায় আপনারা ক্ষমা করুন। ক্ষমা কিসের জন্য? আপনাদের বন্ধ করে রেখেছিলাম তাই। সে তো তুমি আমাদের ভালোর জন্যই করেছিলে, আর তাছাড়া মহান আমার নিজে তোমাকে নির্দেশ দিয়েছিল। স্বামী আমায় কোনো নির্দেশ দেননি। আপনারা নিজেদের স্বার্থে যখন যাকে ইচ্ছা তাকে ব্যবহার করেছেন। আর আপনি আপনি তো নিজের মায়ের পেটের ভাইকে পর্যন্ত ব্যবহার করেছেন। মুখ সামলে কথা বলো। আপনারা নিজেদের ডিপুকে সংবরণ করতে পারছেন না, আর আমাকে বলছেন সামান্য মুখকে সামলাতে। আশ্চর্য, কিন্তু এটা স্বীকার করতেই হবে যে আপনারা অত্যন্ত সাহসী এবং ধূর্ত। কিন্তু কথাই বলে না, যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু শেষ রক্ষা যে হলো না দিদি। যান, গিয়ে দেখে আসুন আপনাদের আদরের ভাইয়ের কি অবস্থা। কি হয়েছে আমার ভাইয়ের? বলো কি হয়েছে মহান আমার? সেনারা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আর কিছু সেনা তাকে কড়া পাহারায় রেখে দিয়েছে। মা, খনা, খনা, সমৃদ্ধি সমৃদ্ধি কেমন আছে? একটা একটা দুঃসংবাদ আছে। না খনা, তোমায় কিছু বলতে হবে না। আমি আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না আমি। মা, মা, তুমি সিংহলের মহারানী, তোমায় এ কথা বলা সাজে না। তোমাকে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হবে। ঐশিকা, ঐশিকা, খনা ঠিক বলছে। তুমি মনটা শক্ত করো, নিজেকে সংযত করো, তা না হলে সকলে ভেঙে পড়বে। ঐশিকা, ঋদ্ধিমণির এক্ষুনি সাহায্যের খুব প্রয়োজন। কি হয়েছে সমৃদ্ধির? চলো আমাদের সঙ্গে। তবে ঋদ্ধিমণি এখনো বিরত হয়নি, সে এখন পিসিদের সঙ্গে দেখা করতে গেছে। সমৃদ্ধি আমাদের সকলের জন্য অনেক কিছু করেছে, আর এখন সময় এসেছে তার প্রতিদান দেওয়ার। আমি থাকতে সমৃদ্ধির গায়ে একটা আঁচড়ও কেউ কাটতে পারবে না। আপনি একটু শান্ত হন, আমার উপর ভরসা রাখুন। চলো খনা।